আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের গজনি এলাকায়। আমি আপনাদেরকে যদি দেখাতে চাই যে এই এলাকা আসলে বিশাল এলাকা জুড়ে আনারসের আবাদ করা হয়েছে। আর ইতিপূর্বে আমাদের গারো পাহাড়ি এলাকায় যে আনারস হতো, এই আনারসে আসলে রস হইতো না এবং টক থাকতো, যে কারণে এই এলাকার যে আনারস উৎপাদন হইতো এই আনারসের চাহিদা ছিল না এবং ফলে মানুষ আসলে আনারস চাষের প্রতি নিরুৎসাহিত ছিল। কিন্তু বর্তমানে যে আনারস চাষ করা হয়েছে এই আনারস কিন্তু আসলে অনেক স্বাদ এবং রসালো। আমরা এখানকার যে যারা আনারসের চাষের সাথে জড়িত তাদের সাথে কথা বলেছি। তারা আসলে এই যে আনারসের যে জাত, এই জাতটা তারা চাষ করছেন, এতে করে তাদের যে মানুষের মধ্যে একটা চাহিদা সৃষ্টি হচ্ছে যে এই আনারস আসলে অনেকেই খেয়ে এখানে স্বাদ পাচ্ছে, রস পাচ্ছে এবং এখানকার যে পার্শ্ববর্তী আমাদের টাঙ্গাইলের যে মধুপুরের যে আনারস রয়েছে এই আনারসের সাথে এখানকার আনারসে আসলে একটা তুলনা করা চলে। এখানকার আমরা আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই যে আনারস, এই আনারসগুলিতে আসলে কোনো ফরমালিন নাই, ফরমালিন মুক্ত আনারস, এবং এই ফরমালিন মুক্ত আনারসের কারণে এই আনারসের প্রতি কিন্তু মানুষের একটা আলাদা চাহিদা সৃষ্টি হচ্ছে এবং তারা কিন্তু আসলে চেষ্টা করছে যে এই আনারসটা আসলে স্বাস্থ্যসম্মত, যে কারণে এই আনারসের প্রতি এখানকার যে পাইকার রয়েছে, বিক্রেতা রয়েছে, তাদেরও কিন্তু আসলে একটা চাহিদা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এই যে আনারস যারা চাষ করছেন তারাও আসলে লাভের দিকে যাচ্ছেন, যে কারণে এই গারো পাহাড়ি এলাকা অনেকেই কিন্তু আবার এই আনারস চাষের প্রতি ঝুঁকছে। পাশাপাশি আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই যে এখানকার আমরা যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই আনারস খেয়ে তারা আসলে মধুপুরের যে আনারস রয়েছে সেই আনারসের স্বাদের সাথে তারা তুলনা করছেন। পাশাপাশি আমরা স্থানীয় কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও যেটা জানিয়েছেন যে আনারস আসলে তাদের একটা ধারণা ছিল যে এই এলাকায় আনারস হয়তো বা টক হবে, মিষ্টি হবে না, এবং এই কারণে ইতিপূর্বে কিন্তু আসলে আনারস চাষের প্রতি তারা নিরুৎসাহ প্রদান করতো। পাশাপাশি কিন্তু বর্তমানে এই আনারস চাষ করার পরে কিন্তু মানুষ আসলে দেখছে যে এই আনারস কিন্তু আসলে সুস্বাদু এবং রসালো, যে কারণে এই আনারসের প্রতি কিন্তু আসলে এখানকার মানুষের যেমন একটা চাহিদা সৃষ্টি হচ্ছে, পাশাপাশি কিন্তু এখানকার যে যারা আনারস চাষের সঙ্গে জড়িত তারাও কিন্তু আসলে উৎসাহ পাচ্ছে যে আনারস চাষ করে তারা লাভবান হবে, এবং পাশাপাশি অনেকেই কিন্তু আসলে লাভবান হচ্ছে। এখানকার আমরা এই এলাকায় যেখানে দাঁড়িয়ে আছি এখানে 1 একরের উপরে আনারস চাষ করা হয়েছে। পার্শ্ববর্তী আরেকটা যে দুধনই এলাকা সেখানে 6 একর জমিতে আনারস চাষ করা হয়েছে। পাশাপাশি অনেকেই কিন্তু আনারস চাষের প্রতি ঝুঁকছে এবং তারা বলছে যে আনারস চাষ করে যেহেতু লাভবান হওয়া যাচ্ছে, এবং এই যে গারো পাহাড়ের যেসব এলাকা আবাদ হয় না এবং অন্যান্য ফসল চাষ করা যায় না, আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে এই এলাকায় কিন্তু হাতির একটা উপদ্রব রয়েছে এবং এই হাতির উপদ্রবের কারণে কিন্তু আসলে ধান চাষ করা যায় না। পাশাপাশি যে আনারসের একটা গাছের যে পাতা রয়েছে সেখানে আসলে কাঁটাযুক্ত রয়েছে, যে কারণে এই আনারস চাষ করলে এখানে কিন্তু আসলে হাতি ক্ষতি করে না। এই কারণে অনেকেই কিন্তু আসলে আনারস চাষের প্রতি ঝুঁকছে এবং আগ্রহ দেখাচ্ছে।